আপনার মেয়ে আমার পছন্দ হয়েছে, কিন্তু সত্য হচ্ছে বিয়ের টাইমে আমাকে একটা আনোয়ার ফাইভ লাগবে, তবে এই বিয়েতে আমি রাজি। ভেবে দেখেন। বাবা কিন্তু আনোয়ার ভাইয়ের তো প্রচুর টাকা দাম, এই মুহূর্তে অত টাকা আমি কোথায় পাবো? ভুলে যাবেন না, আমি একটা বিজনেসম্যান। আমাকে বিয়ের টাইমে একটা আনোয়ার ফাইভ লাগবে। এরকম সুযোগ কিন্তু বারবার আসে না, ভেবে দেখেন। মা বাবা আমার জন্য খুব কষ্ট করছে, এত টাকা কোথায় পাবে? আমি এই বিয়ে করবো না। কান্দিস না মা, তোর বাবা ঠিক টাকার ব্যবস্থা করে নিবে। আমাদের মান সম্মান বাঁচাতে আনোয়ার ফাইভ লাগবে। স্যার আমার মেয়ের বিয়ে দিচ্ছি, তাই প্রচুর টাকা দরকার, তাই আপনাদের কাছে 10 লাখ টাকা লোন নিতে এসেছি। এত টাকা লোন নিতে গেলে আপনার বাড়ির দলিলটা জমা রাখতে হবে। দলিল কি মেয়ের সুখের জন্য কলিজাটাও কেটে দিতে পারি? হ্যাঁ দলিল। দলিলটা না, আর 7 লাখ টাকা গুনে দিতাম। হ্যালো জামাই বাবাজি, তোর আনোয়ার ভাই এবার তো তুমি খুশি? হ্যাঁ শ্বশুর মশাই, গাড়ি কালারটা কিন্তু জোস। কি হলো মিলন মিয়া, 1 বছর হয়ে গেল আপনার এখনো একটাও কিস্তি জমা পড়েনি। হ্যাঁ দয়া করে একটা কথা সময় দিন, আমি সব কিস্তি শোধ করে দেবো। তোমাকে আর 1 মাস সময় দেওয়া হলো। 1 মাসের ভিতরে যদি তুমি কিস্তি না পরিশোধ করতে পারো, তো তোমার বাড়ি ঘর যা আছে নিলামে সব বিক্রি করা হবে। ওগো, লোনের টাকা শোধ করতে না পারলে তো বাড়ি ঘর সব বিক্রি হয়ে যাবে। এত টাকা তুমি কোথা থেকে শোধ করবে? ও আমাদের লোনের টাকা ঠিকই শোধ দেবে। এই ভিডিওটা যদি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার আছে, তাহলে আমাদের লোনের টাকা অবশ্যই শোধ দেবে, তাতে সবাই সহযোগিতা করবে।